গুড মর্নিং ফ্রম ক্রাবি। আজকে আমরা ফার্স্ট ট্যুর যাচ্ছি ক্রাবিতে, সেটা হচ্ছে ফিফি আইল্যান্ডস। কালকে আগের দিন দেখিয়েছিলাম যে মোটামুটি বেশ ভালো একটা বার্গেনিং করে মোটামুটি একটা ভালো ডিলই পেয়েছিলাম। অ্যান্ড সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সব এক ভিডিওতে করতে পারি না, কারণ ভিডিও লম্বা হয়ে যায়। অ্যান্ড আজকে এখন আমরা রেডি। আর আরেকটা জিনিস, এখানে যা টাইম দেবে সেই টাইমেই রেডি থাকবেন। আমাদের যা অভ্যাস দেরি করা 5 মিনিট 2 মিনিট এরা কিন্তু দাঁড়াবে না এনিওয়ে। তো সুতরাং আমি রেকমেন্ড করবো সব টাইমেই করবেন। অ্যান্ড আমরা 8টা বাজে আমরা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি। গাড়ি ফোন করেছিল, এখনই আসবে। সো এখান থেকে পিক আপ করছে, প্রত্যেকটা ট্যুরই মোটামুটি হোটেল পিক আপ আছে। অ্যান্ড কী বলবো, হোটেল পিক আপ তো সব আছে। তো হোটেল পিক আপ করে কিছু কিছুতে থাকে না, আমার মনে হয় হোটেলের কোথায় হোটেল তার উপরে। আরেকটা জিনিস, হয়তো অনেক দূরে হোটেল হলে হয়তো কিছু সামান্য একটা চার্জ করতে পারে, বাট জেনারেলি আমি যা দেখেছি মোটামুটি ফ্রি পিক আপই আছে। অ্যান্ড ব্যাস এখন আরেকটা জিনিস খেয়াল করবেন, যখন বুক করবেন আপনি ট্যুরগুলো, এখানে অনেকগুলো পিয়ার আছে, যে পিয়ার থেকে নানা রকম ছাড়ে। তো আমাদেরটা একদম আওনাং পিয়ার থেকেই ছাড়বে, যে হোটেলের থেকে ম্যাক্সিমাম 5-7 মিনিট দূরে, 5 মিনিট 10 মিনিট দূরে হবে। তো সেটা দেখে নেবেন, কাছে হলে সুবিধে হয়, হাঁটা কম হয়। কিছু কিছু পিয়ারে হয় কি, অনেক নেমে, এগুলো ইনফরমেশান আমি কোথাও থেকে পাইনি, এসেই গ্যাদার করছি আপনাদের জন্য। কিছু কিছু পিয়ার হয় সেখানে আবার নেমে বেশ খানিকটা, ধরুন 5 থেকে 10 মিনিট হেঁটে যেতে হয়। তাই যারা হাঁটায় প্রবলেম আছে বা সব কিছু, সেগুলো কনসিডার করি কথা বলে নেবেন একবার। তো চলুন আর দেরি না করে বেরোনো যাক। গাড়ি এলে দেখা হচ্ছে বোটে। চেক ইন ডান। এখানে যেখানে গাড়ি ছেড়ে দেবে সেখানে চেক ইন করবেন। তারপরে সব কিছু নাম টাম ডিটেলস দিয়ে, এখানে কফি ব্যবস্থা থাকে, কফি আর সিম্পল ছোটোখাটো কিছু স্ন্যাক্সে। অ্যান্ড দেন যা বলবে তাই আমাদের ওয়েট করতে বললো। এখন এখান থেকে আমরা স্টার্ট করবো। এবার আসতে চলে, ওরা আসছে। আমরা এখন ব্যাম্বু আইল্যান্ডে এসেছি। অস্বাভাবিক সুন্দর আইল্যান্ড, দারুণ সিরিন, জল ক্রিস্টাল ক্লিয়ার। তো এইখানে টাইম দিয়েছে 1 ঘন্টা আমাদের। স্নরকেলিং করব, এখানে কিছু কিছু স্পটস আছে স্নরকেলিং। আর বললো যদি ভাগ্য ভালো থাকে শার্কও দেখা যেতে পারে, ছোটো শার্ক। এনিওয়ে, তো এখানে আপাতত ঘুরো অ্যান্ড স্নরকেলিং আর সুইমিং করলে এখানে করতে পারেন। So this was Bamboo Island for you, দারুণ
উফ, মজা এসে গেল স্নরকেলিং করে। প্রচুর মাছ, সাঁতার ফাতার না জানলেও কোনো টেনশন নেই, আমি একদম জানি না, বাট নো টেনশন। ওখানে দড়ি আছে, ধরে ধরে আরামসে করতে পারবেন। অ্যামেজিং অ্যামেজিং, দুর্দান্ত। যেমনি আপাতত ওয়েদার, এমনি ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এমনি মাছ, ওফ বিউটিফুল। প্রথম স্পটটা দারুণ। দিস ওয়াজ ব্যাম্বু আইল্যান্ড ফর ইউ। তো এরপরে আমরা যাবো, যাই না, এরপরে হয়তো আমরা ফিফি আইল্যান্ডের দিকে যাব। যেমন হচ্ছে, যেমন ওরা বলছে, যেমন যাচ্ছি সব দেখাচ্ছি। এটা হচ্ছে মাঙ্কি আইল্যান্ড। জন্য বেশিক্ষণ না, 15 থেকে 20 মিনিট নামতে দেয়, বাট সুন্দর জায়গা, ছোট জায়গা, জলটা অনেকটা, এক কোমরও বুঝি, তো সেই হিসেবে ড্রেস আপ করবেন। আমিও মোটামুটি সাবস্টিটিউট এনেছি, প্যান্ট। এনিওয়ে জায়গাটা খুব সুন্দর, ছোট জায়গায় 10-15 মিনিট হল দেবে, নেমে আছে কিছুই না, কিছু মাঙ্কিজ আছে আর দ্যাটস ইট। কিন্তু যেখানেই যাচ্ছি সৌন্দর্য ঘোরে। এখন আমরা ফিফি আইল্যান্ডে পৌঁছলাম অ্যান্ড এখানে লাঞ্চ আছে আমাদের সামনে। রেস্টুরেন্ট বললো 1 ঘন্টা টাইম দেয়। আমরা এখন লাঞ্চটা করে তারপর আশপাশটা ঘুরে দেখবো। যদি কেউ স্কুবা ডাইভিং করতে চায় তাদের প্রোগ্রামগুলো অনেকটা এখানে হয়, তাহলে আগে থেকে বলে দিতে হবে আর কি। এখন দেখা যাক লাঞ্চ কীরকম হয়, দেন ফটোশ্যুট। আমরা এখানে এখন রেস্টুরেন্টে ঢুকলাম, ভালো রেস্টুরেন্ট, বড়, আর খাবার খেয়ে বলছি কেমন, বাট দেখে গন্ধ মনে হচ্ছে ভালো। অনেকদিন বাদে ইন্ডিয়ান টাইপের কারি একটা পেয়েছি চিকেনের, তো এখন খেয়ে দেখি। আর এখানে 1 ঘন্টা, যেমন আপনাদের বললাম 1 ঘন্টা টাইম দিয়েছে, খেয়ে দে আগে খেয়ে নেবেন, তারপরে ফটোশ্যুট করবেন। ভালো অনেক ভ্যারাইটি আছে এখানে, চিকেন আছে, প্যাড থাই আছে, চিকেন কারি আছে, একটা মিক্স চিকেন টাইপ আছে, সালাদ আছে, ফ্রুটস আছে, এভরিথিং। ভালো খাওয়া, পেট ভরা খাওয়া। লাঞ্চটা ডান, টাইম আছে এখন মোটামুটি, সরি ঘড়ি দেখছি, হ্যাঁ 1/2 ঘন্টা মতো টাইম আছে। তো একটু ঘুরে দেখা যাক জায়গাটা। এইখানেও স্নরকেলিং করা যায় এই জায়গাটা, বাট ওইখানে যা স্নরকেলিং করেছে, এখানে 1/2 ঘন্টায় এত ড্রেস চেঞ্জ করে এটা ওটা করে টাইম হবে। তো
আমরা এখন বোটেই যাব, এখন জাস্ট একটু ঘুরে নিই চারিদিকটা একটু, এত সুন্দর আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, ফুড ওয়াজ গুড, যদিও অবভিয়াসলি থাই ফুড বেটার, কারণ ইন্ডিয়ান এখানে একটুখানি অন্যরকম, একটু সুইটের দিকে বানায় না, বাজে বলছি না, বাট একটু অন্যরকম যেখানকার যেরকম আর কি, খারাপ কোনোটাই নয়। আর থাই ফুড অবভিয়াসলি একটু বেটার ছিল। তো এনিওয়ে খাবার আছে, ওয়াশরুম আছে পাশেই, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। অ্যান্ড অবভিয়াসলি আরেকটা জিনিস, সবাই ইকোসিস্টেমটাকে রেসপেক্ট করবেন, নোংরা করবেন না কোনো জায়গায়, আমি এটা সবসময় রিকোয়েস্ট করে থাকি। এই ব্যাপারটা যে অনেকজন পছন্দ করেন, এখানে সবাই এত পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম থেকে শুরু করে, হোটেল থেকে, রুম থেকে শুরু করে, তাই মেনটেন দ্যাট প্লিজ। নেক্সট স্টপে আমরা এলাম এখন দ্য মেন অ্যাট্রাকশন মায়া বে, যেখানে দ্য বিচের শুটিং হয়েছিল। এখানে যেখানে সামনে নামিয়ে দেবে সেখানে এখান থেকে হেঁটে যেতে হবে 5 থেকে 10 মিনিট মতো। আমরা এখন যাচ্ছি মায়া বে। দারুণ, যেমনি জলের কালার অদ্ভুত, ওয়েদারটাও আমাদের সঙ্গে আছে আজকে, অদ্ভুত সুন্দর ব্যাকড্রপ, আর জলের কালার তেমনি অস্বাভাবিক সুন্দর। আমরা এখন মায়াবা দেখলাম ফিফি আইল্যান্ড থেকে, এবার আমরা যাব অস্বাভাবিক সুন্দর জায়গা। তবে হ্যাঁ, ওয়েদারটা ভালো হলে, মানে ওয়েদার আমরা খুব ভালো পাচ্ছি ফিঙ্গার্স ক্রসড, ওয়েদারটা ভালো হলে দুর্ধর্ষ, জলের কালারগুলো অস্বাভাবিক সুন্দর লাগছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার, মানে ঘরের আয়নাও এর থেকে হয়তো মানে এত পরিষ্কার নয়। এনিওয়ে, তো এখন আমরা মায়াবে দেখলাম, অ্যান্ড আমি এরপরে সম্ভবত আমরা আরেকটা স্পট যাব যেখানে স্নর্কেলিং হয়, ফিলে লেগুন যাব আমরা, ওই লেগুনে স্নর্কেলিংটা হয় একটু ডিপ ওয়াটারে, তো ওখানে যাব আমার মনে হয়। তারপরে আমরা আস্তে আস্তে উই উইল হেড টুয়ার্ডস দ্য পিএম। Find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. Life lessons come one in a dozen, the other 11 give something from nothing. I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me the soul I have today. Without you I never could have moved away, but now I see what you teach. I do believe I always should have stayed. Yeah,
this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too sure, but one day I'll be yours again. One day I'll be life lessons come one in a dozen. The other 11 get something from nothing. Life lessons come one in a dozen. The other 11 get something from nothing. ফিফি আইল্যান্ড ট্যুর করে ফিরলাম। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ট্যুর, দারুণ ট্যুর, ট্যুরের রিভিউ খুবই ভালো। অ্যান্ড আপনারা যখন বুক করবেন একটু রিভিউ তো আপনারা পাবেন না, সত্যি কথা, কিন্তু বুঝে শুনে একটু ভালোভাবে দেখে একটু বার্গেন করে ভালো জায়গা থেকেই করবেন। কারণ আমরা যেখান থেকে করেছিলাম সব কিছুই খুব ভালো ছিল, সার্ভিস ভালো ছিল, জল, কোল্ড ড্রিঙ্কস, কোক ফোক আনলিমিটেড ছিল, মানে মোটামুটি যখন যা চাইছিল, জল অল টাইম ছিল, ঠান্ডা জল, সেখানে দাঁড়িয়ে করেই ছিল অ্যারিডে রেস্টুরেন্টে ফিফিডনে, সেটাও খুব ভালো ছিল। বুফে ওয়াজ গুড, খাবার ভালো ছিল, সব কিছুই ভালো ছিল, ব্যবহার সব কিছু, ওদের অর্গানাইজড ট্যুর ছিল, খুব সুন্দর ট্যুর ছিল। আমরা ট্যুরটা করে একদম পারফেক্ট 4টে 4:30টার মধ্যে হোটেল ফিরে এসেছি। অ্যান্ড এখন আবার একটু জলে নামি অ্যান্ড একটু সুইমিং পুলে ঝাপাঝাপি করে দেন আমরা বেরোবো আবার রাতের দিকে, আবার আনন্দ বিচের দিকে যাবো।